আজকে 2022 সালের যে পুলিশ কনস্টেবল মেন্সের পরীক্ষাটি হয়েছিল সেখান থেকে অঙ্কগুলো আলোচনা করব। তো 2020 সালের যে অঙ্কগুলো পড়েছিল বেশ কিছু অঙ্ক কিন্তু মডারেট ছিল, 2019 সালে খুবই ইজি ছিল এবং 2018 সালেও বেশ কিছু অঙ্ক মডারেট ছিল। তো প্রথম অঙ্কটা দেখো কি বলছে, স্টপেজ না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে, স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম করে, প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়। তো না থামলে কি বলেছে দেখো, না থামলে বেগ কত বলেছে, বেগ 54, আর দাঁড়ালে বেগ বলছে 36, এটা বেগ। তো বেগের সঙ্গে সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ উল্টে যাবে, এটা 36 হয়ে যাবে, এটা 54 হয়ে যাবে। তাহলে না থামলে 36 ঘন্টা সময় লাগবে এবং থামলে 54 ঘন্টা সময় লাগবে। তাহলে কত থেমেছে, এটা বিয়োগ করলে বুঝতে পারবে কত থেমেছে, 18 ঘন্টা। তো 54 ঘন্টার মোট সময় লেগেছে, 54 ঘন্টা মোট সময় লেগেছে এবং দাঁড়াচ্ছে কতক্ষণ, দাঁড়াচ্ছে 18 ঘন্টা। আমাকে ঘন্টায় বার করতে বলেছে, 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। তাহলে 60 মিনিটে কতবার দাঁড়াবে, এটা বার করলে হয়ে যাবে। 54 থেকে 18 হয়েছে, বুঝতে পারছো এটা 3 ভাগ হয়ে গেছে, একেও তুমি 3 ভাগ করে দাও, তাহলে ক মিনিট বিশ্রাম নেবে, 20 মিনিট, মানে ঘন্টায় 20 মিনিট করে বিশ্রাম নেবে। এটা সহজ অঙ্ক, এটা খুবই ইজি, এগুলো ডাইরেক্ট করা যায়। ডাইরেক্ট যদি কেউ করতে চাও তাই এভাবে রাখবে যে বেগের পার্থক্য কত, বেগের পার্থক্য হচ্ছে 18 এবং সবসময় বেশি বেগটাকে নিচে লিখবে, ঠিক আছে। ইন্টু কত করে দেবে, ইন্টু 60 করে দেবে, এটা দিয়ে 3 কাটবে, এটা 20। এভাবে ডাইরেক্ট করা যেতে পারে, এটা মুখস্থ রাখবে। যদি এত সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে স্টার স্থানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বার করতে বলেছে। তো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, ডিজিটগুলোকে যোগ করতে হবে এবং যোগফল দেখতে হবে 3 দিয়ে ভাগ যায় কিনা। ডিজিটগুলো যোগ করলে কত হবে দেখো, 5 আর 1 6, 7 13, 13 13 3 16, 16 18, 18 2 18 4 22, 22 প্লাস একটা স্টার থাকছে। মানে 3 দিয়ে বিভাজ্য হলে স্টার জায়গায় কত হতে পারে, আমি ভাববো যে 22-এর পরে পরে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাটা কত আছে, 24 আছে। তার মানে কত লাগবে স্টার জায়গায়, 2 দিলেই হয়ে যাবে। অতএব বলবো স্টার জায়গায় কত হবে, 2 হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সব যোগ না করলেও হয়ে যায়। যদি 3 দিয়ে ভাগ যায় সংখ্যা দেখতে পাও তাহলে আমি বাদ দিয়ে দেবো। 5 আর 1 কত হয়, 6 হয়ে যায়, এই দুটো বাদ দিয়ে দেবো। 3 ভাগ যায় 3 দিয়ে, বাদ দিয়ে দেবো। 2 আর 4 যোগ করলে 6 হয়, এটা বাদ দিয়ে দেবো। অতএব শুধু 7 পড়ে থাকবে। 7-এর পরে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কত, 9। অতএব কত লাগবে স্টারে, মিনিমাম 2 লাগবে, ঠিক আছে। যোগ করেও করতে পারো, আবার চাইলে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলোকে বাদ দিয়েও হিসাবটা করতে পারো। 14 নম্বর অঙ্ক, যে একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে, ঠিক আছে। মানে কি 200 জন বাচ্চা বয় মানে হয়ে যাচ্ছে 120 ম্যান হয়ে যাচ্ছে, এটা সম্পর্ক। কি বলছে, যদি 150 জন বাচ্চার খাবার খেয়ে নিয়ে থাকে তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে। 150 বাচ্চা যদি খেয়ে নেয়, এখন 50 বাচ্চার খাবার আছে, আর 50টা বাচ্চার খাবার পড়ে আছে, সেই বাচ্চাটা অ্যাকচুয়ালি পুরুষরা কতজন মিলে খাবে, এটাই অঙ্ক। তাহলে এটা কি হয়েছে, এটা 4 ভাগ হয়ে গেছে, এখানেও তুমি 4 ভাগ করে নেবে, 30 অ্যান্সার। 12 নম্বর দেখো, এটা যদি আমি কোনাকুনি গুণ করি তা হয়ে যাবে কত, 16x স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার, রুটের দুটোকে একসঙ্গে ভরে দিচ্ছি রুটের ভিতরে, 162 ইন্টু 128। এখন এই 162কে আমি কীভাবে লিখব, 2 গুণিত 81 লিখতে পারি, আবার 128কে লিখতে পারি 2 গুণিত 64 লিখতে পারি। তাহলে 81-র বর্গমূল কত, 9, 64-র বর্গমূল কত, 8, এবং দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি আবার লিখতে পারি ভালো করে, এদিকে লিখে দিচ্ছি আমি যে 16x স্কোয়ার ইজিক্যাল টু পেলে 9 ইন্টু 8 দুগুণে 16 রেখে দিলাম, এই 16 কেটে গেল আবার, তাহলে x স্কোয়ার ইজিক্যাল টু 9, তাহলে x ইজিক্যাল টু কত, 3, বি অ্যান্সার। 22 নম্বর অঙ্ক, একটা সরল দেওয়া হয়েছে রুট ওভার 625, তো এটা যদি বর্গমূল করি তাহলে উপরটা কত হয়ে যাবে, উপরটা 25 হয়ে যাবে, এবং 25-এর বর্গমূল কত, 25-এর বর্গমূল হচ্ছে এটা নিচে 5, এবং 196 এর বর্গমূল হচ্ছে
14। এখন কাটাকাটি করে দাও কোনাকুনি, এই 14 14 কেটে যাবে, 5 দিয়ে এটা কাটবে, 11 দিয়ে এটা কাটবে 4, অতএব 4 5 20 অ্যান্সার। 29 নম্বর অঙ্ক, 100 ঘন ডেসিমিটার সমান কত ঘন মিলিমিটার। আমরা ঘনর কথা পরে হিসাব করবো, ঘনটা এখন বাদ দাও। তাহলে ডেসিমিটার থেকে মিলিমিটার করতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। এখন ঘন আছে মানে কি, বর্গ থাকলে দুবার গুণ করতে হবে 100 দিয়ে, ঘন আছে অতএব 100 দিয়ে আমি 3 বার গুণ করব। তার মানে 1-এর পরে কটা শূন্য হয়ে যাবে, 6টা শূন্য। অলরেডি 2টো শূন্য আছে, অর্থাৎ 1-এর পরে কতগুলো শূন্য হবে, 8টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য হবে। অপশান কোনোটাই ঠিক নয়, 4টে অপশানই ভুল আছে, অঙ্কটা অ্যাকচুয়ালি ভুলই আছে। 31 নম্বর, নিচের দেওয়া 4টি সংখ্যার মধ্যে 3টি কোনো একটি যুক্তির দ্বারা আবদ্ধ এবং একটি সেই যুক্তির বাইরে আছে, সেই সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো এটা একটু কঠিন রিজনিং আছে, তো এটা আসলে রিজনিং, তো আমি অঙ্ক আকারেই করে দিচ্ছি। দেখো, যে 28 আছে, এই 28 সংখ্যাটা যদি উৎপাদক তুমি বার করো, কারা কারা উৎপাদক, 1 2 4 7 14 এবং 28 নিজে। তো 28টাকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে এদের যদি যোগফল করো, তো এই যোগফলটা তোমার কত হয়ে যাবে, 28 হয়ে যাবে। তো এই যে একটা ধর্ম, এই সংখ্যার ধর্মটাকে বলছে পারফেক্ট নাম্বার। যে সংখ্যাতে এই ধর্মটা দেখতে পাবে তাকে বলবে পারফেক্ট নাম্বার। এরকম একটা সংখ্যা আছে যেমন 6, 6-এর উৎপাদক হচ্ছে 1 2 3 এবং 6। তো এই 1 2 3 এদের যোগ করলে তুমি কত পাবে, 6 পেয়ে যাবে। ঠিক আছে। 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার জলশূন্য করে। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলধারটি জলশূন্য করতে পারবে। তো এটা হচ্ছে খুবই সহজ প্রশ্ন, MDH/W এই টিক্স অ্যাপ্লাই করবো, যেখানে W কিন্তু এখানে দরকারই নাই, MDH হবে অ্যাকচুয়ালি। তাহলে M হচ্ছে 5, দৈনিক ঘন্টা 8, 30 দিনে কাজ করছে, W লেখার দরকারই নাই, ইজিক্যাল টু 4টি পাম্প দৈনিক 6 ঘন্টা করে কত দিনে করবে। তো 6 দিয়ে এটা কাটবো, এটা 5, 4 দিয়ে এটা কাটবো 2, তাহলে কত হয়ে যাচ্ছে, x ইজিক্যাল টু 50। স্বামী স্ত্রী ও সন্তান এর 3 বছর আগে গড় 27। 3 বছর আগে গড় যদি 27 হয়, তো বর্তমানে গড় কত হবে, এর সঙ্গে 3 অ্যাড হয়ে যাবে 30, এটাই বর্তমানে গড়। তাহলে বর্তমানে সমষ্টি কত, বর্তমানে সমষ্টি বলবো 3 30 90। এখন বলছে স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় 20। 5 বছর আগে যদি 20 গড় হয়, তো বর্তমানে গড় কত, বর্তমানে গড় 25। কজন এখানে, স্ত্রী ও সন্তান 2 জন, 25 দুগুণে কত, 50। তাহলে বুঝতেই পারছো 90 হচ্ছে স্বামী স্ত্রী এবং সন্তান সমষ্টি, এবং 50 হচ্ছে স্ত্রী ও সন্তানের সমষ্টি। এটা বিয়োগ করে তুমি পেয়ে যাচ্ছ কত, 40। সেই 40টাই হচ্ছে স্বামীর বর্তমান বয়স। 38 নম্বর অঙ্ক, কত বছরে এত 450 টাকার বার্ষিক এত % হারে সরল সুদ এত টাকা হবে। এটা খুবই সহজ প্রশ্ন, যে আমরা টি ইজিক্যাল টু জানি 100I/PR, এই ফর্মুলাটা বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। 100 ইন্টু সুদ হচ্ছে 81 বাই আসল হচ্ছে 450, এবং সুদের হচ্ছে 4.5, দশমিকটা তোলার জন্য ওপরে আমি 10 দিয়ে দিলাম। 9 দিয়ে কাটবো, 9 9 81, এটা হয়ে যাবে 5, 5 দিয়ে এটা কাটো, এটা হয়ে গেল 2, এই শূন্য কাটবে, 5 দিয়ে এটা কাটো আবার 2, এবং এটা হয়ে যাবে 9, 9 দিয়ে এটা কেটে গেল, অতএব হয়ে গেল কত, 4। অতএব অ্যান্সার 4 বছর। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর এবং উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। তাহলে উইকেট রক্ষকের বয়স কত হবে, উইকেট রক্ষকের বয়স হবে 3 বেশি, মানে হচ্ছে 36। এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স কি হয়, 1 বছর কম হয়। তাহলে যারা দুজন পালিয়ে যাচ্ছে, একজন ক্যাপ্টেন এবং একজন উইকেট রক্ষক, এরা পালিয়ে যাচ্ছে কত নিয়ে, 33 প্লাস 36, অতএব 69। ওরা বেশ এটা নিয়ে চলে যাচ্ছে, যারা পালিয়ে যাচ্ছে তারা 69 নিয়ে চলে যাচ্ছে, এবং পালিয়ে যাওয়ার কারণে কি হচ্ছে,
যে বাকি যে কজন আছে, বাকি 9 জন আছে, এই 9 জনের 1 করে কমে যাচ্ছে, মানে 9 কমে গেছে, মানে অ্যাকচুয়ালি এরা 9 বেশি নিয়ে চলে গেছে। মানে যদি ওরা 9টা বেশি না নিয়ে যেত তাহলে গড় কিন্তু একই থাকতো। 9 ওরা বেশি নিয়ে গেছে, তাহলে 9টা বাদ দিয়ে দাও। 60, অ্যাকচুয়ালি ওরা 60 নিয়ে যাওয়ার কথা ছিল। 60 নিয়ে গেলে বলতাম যে গড় কমতো না বাড়তো না। তাহলে দুজনে 60 করে নিয়ে গেছে, 2 দিয়ে ভাগ করে দাও, অতএব 30। এই 30 গড়টাই অ্যাকচুয়ালি ওদের গড়। ঠিক আছে, এবার যদি কেউ বলো কীভাবে আমি বুঝলাম না, তাহলে সে এক্স ধরে করবে। কীভাবে এক্স ধরে করবে দেখো, টিমের গড় বয়স ধরে নেব এক্স। তাহলে 11 জনের মোট বয়স কত হবে? 11 ইন্টু এক্স, 11x। পালিয়ে যাচ্ছে কে কে? পালিয়ে যাচ্ছে 36 এবং 33, কত হচ্ছে? 69। এইটা পালিয়ে গেলে কজন পড়ে থাকছে? 9 জন পড়ে থাকছে। সেই 9 জনের গড় কত? 1 কমে যাচ্ছে, মানে x - 1। তাহলে এটাই হচ্ছে সমষ্টি ওদের, এবং এইটা সমাধান করলে তুমি x এর মানটা পেয়ে যাবে। 49, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 4-এর 3 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ বার করতে বলেছে। তো আমি যদি সংখ্যাটা বলি 1, তাহলে 1কে 5/3 দিয়ে গুণ করলে 5/3 এটা ওকে করতে হতো, কিন্তু সে গুণ করেছে 4/3 দিয়ে, মানে ও 4/3 অ্যাকচুয়ালি পেয়েছে। 1কে গুণ করলে 4/3 হয়, তাহলে সে অ্যাকচুয়ালি ভুল করেছে। কত ভুল করেছে? এই 5/3 থেকে 4/3 বিয়োগ করলে পেয়ে যাবে 1/3, এতটা ভুল করেছে। 1/3 ভুল করেছে। কতর মধ্যে? সঠিক উত্তরটা কত? সঠিক উত্তর কিন্তু এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল। সেই সঠিক উত্তরের সাপেক্ষে কিন্তু আমাকে ভুল বার করতে হবে। সঠিক উত্তর হচ্ছে 5/3। এর সাপেক্ষে শতকরা করলে ইন্টু 100, নিচের 3 কেটে গেল, এখন 5 দিয়ে এটা কেটে দাও, হয়ে যাচ্ছে 20%। 20% ভুল হবে। একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিতে 42 কিমি পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত হবে? তো সময়টা কত আসছে? আমি যদি সেকেন্ডে হিসাব করি, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 24 মিনিট মানে হচ্ছে 40 মিনিট মানে হচ্ছে 2400 সেকেন্ড, এবং 48 সেকেন্ড যোগ করলে হয়ে যাচ্ছে 6048 সেকেন্ড। ঠিক আছে, 6048 সেকেন্ডে, এখন 6048 সেকেন্ডে সে পথ যাচ্ছে 42,000 মিটার। 1 সেকেন্ডে কত পথ যাবে? 42,000 বাই 6048, এটাই হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ডে বেগ। তাই একে কিমি পার ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে গুণ করে দেবো, এবং এই যে বেগটা, সেই বেগটা কিন্তু 1/4 বেগ। তাহলে সম্পূর্ণ বেগ বার করতে গেলে কী করতে হবে? উল্টে গুণ করতে হবে, 4/1 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 18 দিয়ে এটা কাটাকাটি করব, 3×18 54, 64, 3×18 54, 6। ঠিক আছে, 4 দিয়ে কাটবো এটাকে, 4 দিয়ে কাটলে 4×32, 4×32 84। 42 দিয়ে কাটো, 42 দিয়ে কাটলে এটা 1000, এবং এটা হয়ে যাচ্ছে 2। 5 দিয়ে এটা কাটলে হয়ে যাচ্ছে 200, এবং 2 দিয়ে এটা কাটলে হয়ে যাচ্ছে 100। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে? 100 কিমি পার ঘন্টা। 56, সমানের কোনো এক সাইডে যদি রুট থাকে উভয় পক্ষের স্কোয়ার করে নিতে হয়। তার মানে এটাকেও স্কোয়ার করে নিতে হবে এবং এটাকেও স্কোয়ার করে নিতে হবে। তাহলে রুট উঠে যাবে, বাঁ দিকে পড়ে থাকবে 0.0169x ইজিক্যাল টু 13 স্কোয়ার 169। দশমিক তুলতে গেলে নিচে হবে 1-এর পরে কতগুলো শূন্য? 4টে শূন্য। এখন 169 কেটে গেল, তাহলে x ইজিক্যাল টু কত লিখবে? এদিকে 1 পড়ে আছে, 1 গুণ করে দাও, 1-এর পরে 4টে শূন্য মানে হচ্ছে 10,000 অ্যান্সার বি। 62, 1018-র সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তো এগুলো কী করতে হবে? 1018কে 23 দিয়ে ভাগ করবে। 23 দিয়ে ভাগ করলে কয় দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। 4 দিলে কত হয়? 92। বিয়োগ করো, এটা 9, 98। তাহলে হিসাব মতো 4 দিয়ে আবার যাবে, কিন্তু যেহেতু যোগ করার কথা বললে 1 বেশি দেবে।
যদি বিয়োগ করার কথা বলতো তাহলে যেটা ভাগ যায় সেটাই দেবো আমি, যোগ করার কথা বললে এক বেশি ভাগ দেবে, মানে এখানে 5 দেবো, 5 দিলে কত হবে 115 হয়। তো তুমি কত বেশি লিখে নিলে, 17 বেশি লিখেছো, অ্যান্সার কত 17, কিন্তু অপশানে আমার 17 নাই। যখন অপশানে 17 থাকবে না তখন কি করতে হবে, যত দিয়ে বিভাজ্য বলেছে সেই সংখ্যাটা যোগ করতে করতে যেতে হবে। তাহলে 17 সঙ্গে আবার 23 যোগ করছি আমি, 23 যোগ করলে কত হবে 40, 40 অপশানে পেয়েছি, অতএব অ্যান্সার হচ্ছে 40। ঠিক আছে, এটা 40 যদি উত্তর না থাকতো তাহলে তো কী করতে হতো, আবার 23 যোগ করতে হতো, এভাবে তোমাকে চেকটা করতে হতো। হিসাব মতো এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 17, 17টাই থাকা উচিত ছিল, তো 17 অ্যান্সার নয়, এটা হচ্ছে 40 অ্যান্সার হবে। 68, কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন। তো 600-র মধ্যে যদি 1/6, 600-র 1/6 বার করো, বাতিল ভোট হয়ে যাচ্ছে কত 100, তাহলে বৈধ ভোট কত হবে, বৈধ ভোট 500। এই 500 ভোটের মধ্যে যে জিতেছে একজন, সে পেয়েছে 60%, তাহলে বাকি যে আরেকজন আছে সে কত পাবে, সে পাবে 40%। তাহলে এই 500-র 40% বার করলে অঙ্কটা হয়ে যাবে, বার করে দাও, কত যাবে 200। দুটি সংখ্যার অন্তর 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 হয়। তাহলে আমি যদি ছোট সংখ্যাকে x বলি এবং বড়টাকে যদি y বলি, তাহলে x yকে ভাগ করবে, ভাগফল পাবে 55 এবং ভাগশেষ পাবে 15। তাহলে সেক্ষেত্রে yকে কী লিখতে পারি, y এখানে ভাজ্য, yকে লেখা যায় যে y ইজিক্যাল টু, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায় 55x প্লাস 15, ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এটা বলতে পারি y ইজিক্যাল টু 55x প্লাস 15। প্রথম লাইনটা কি বলছে, দুটি সংখ্যার অন্তর 1365, তার মানে একটাকে বড়টাকে যদি y বলিয়ে ছোটটাকে x বলিয়ে, তাহলে বলতে পারবে তুমি যে y মাইনাস এক্স ইজিক্যাল টু 1365। তার মানে কি বলবে তুমি, যে y ইজিক্যাল টু 1365 প্লাস এক্স। এখন এই y এবং এই y একই, সমান করে দাও, তাহলে তুমি কি লিখবে যে 55x প্লাস 15 ইজিক্যাল টু 1365 প্লাস এক্স। তাহলে ইমপ্লাই করলে কী হবে, একটা এক্স কমে যাবে, 54x ইজিক্যাল টু 1350। তাহলে এক্স ইজিক্যাল টু কত লিখবে, 1350 বাই 54, 9 দিয়ে কাটো 6, 9 দিয়ে কাটলে 150, 6 দিয়ে কেটে দাও 25। তাহলে যে ছোট সংখ্যা x সেটা কত অ্যান্সার হয়ে গেল 25, আর বড় সংখ্যা বললে যে কোনো একটা y এ বসিয়ে দিলে অঙ্কটা পেয়ে যাবে। 79, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে পড়ে থাকে। 40% বিক্রি করেছে, 40% বিক্রি করলে তার কাছে অবশিষ্ট কত পড়ে থাকে 60%, সেই 60% মানেই বলছে 30টি আপেল। তাহলে কতগুলি অ্যাপেল ছিল, প্রথমে ছিল 100%, তার মান কত হবে, 60-এর মান 30, দুভাগ হয়ে গেছে, একে দুভাগ করে দাও 50 অ্যান্সার। 76, যদি এই অঙ্কটা কেউ নিয়মে করতে চায় তো অবশ্যই বলবো যে খুবই বড় হবে, লেন্দি হবে, পরীক্ষাতে বলবো যে করোই না। কীরকম, এই যে তিনটে সংখ্যা আছে এদের লসাও করতে হবে, লসাও করার পর যার যার জোড়া নাই তাকে এবার সেটা দিয়ে গুণ করতে হবে। অপশানগুলো তাকেও দেখতে পাচ্ছ যে অনেকটা বড় বড় অপশান আছে, তো এগুলো কী করবো আমরা, অপশান টেস্টিং করবো। 21 দিয়ে ভাগ যাবে মানে 3 আর 7, 3 চেক করবো, 7 চেক করবো না আমরা। 36 মানে কত, 36 মানে 9 ইন্টু 4, 9 ইন্টু 4, তার মানে 9 চেক করলেই হবে, 3 চেক করার দরকারও নাই। এবং 66 মানে কত, 66 মানে 2 ইন্টু 3 ইন্টু বলতে পারি 11, তাহলে আমরা 11 চেক করবো মেনলি আমরা 9 চেক করব, এইগুলো চেক করব। এবং 4ও চেক করতে পারি, 4 দিয়ে দেখো চেক করছি। 4 মানে কি, 4 দিয়ে চেক করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে দুঘাত চেক করতে হয়। তাহলে এখানে যে 34 আছে সেই 34 কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, মানে বি বাদ হয়ে গেল, 4 চেক করা হয়ে গেল। এখন 9 যদি চেক করতে চাও, দেখো প্রত্যেকটা ডিজিট যোগ করো, যোগফল আসবে কত 18 আসবে, প্রত্যেকটাটি 18 আসবে, মানে এগুলো ডিজিটগুলো একই আছে, এগুলো
ডিজিটগুলো একই আছে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করা আছে। তার মানে আমার 9 দিয়েও চেক করার দরকার পড়লো না। অতএব বাকি আছে এখন কে? 11। 11 দিয়ে চেক করব। 11 দিয়ে চেক করার নিয়ম কি? এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করতে হয়। করো। 2 আর 4 কত? 6। 6 আর 4 কত হয়? 10। যেগুলো ছাড়লাম সেগুলো যোগ করবো এখন। 1 আর 3 4, 4 আর 4 8, যোগ করলে 2। তাহলে 11 দিয়ে বিভাজন নিয়ম, একবার ছেড়ে ছেড়ে যোগ করতে হবে, যোগ করার পর যেগুলো ছাড়লে সেগুলোকেও যোগ করতে হবে, এবং বিয়োগফল যদি 0 হয় বা 11-র গুণিতক হয় তবেই আমার কি হয়? 11 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে 2 পেলে অতএব এটা 11 দিয়ে ভাগ যাবে না। এটা চেক করো। 2 আর 1 3, 3 আর 4 7। এটা চেক করো। 4 আর 4 8, 8 আর 3 11। তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে 4 হয়, অতএব এটাও আমার আসছে না। তাহলে এই অ্যান্সার তো চেক করে নাও। 2 আর 3 5, 5 আর 4 9। এবার 1 আর 4 5, 5 আর 4 9, বিয়োগ করে দাও, 0 আসছে। অতএব এটা অ্যান্সার। তাহলে কী কী চেক করলাম দেখো, শুধু 11 চেক করতে হলো আর 4 চেক করতে হলো। 4 এবং 11 এই দুটো চেক করলেই আমার অঙ্কটা হয়ে গেল। কিন্তু এটা যদি কেউ নিয়মে করতে চায় তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। বাস্তব কথা, অপশানগুলো দেখতেই পাচ্ছ। নিয়মে করতে গেলে এগুলো লসাগু করতে হবে, লসাগু করার পর যার যার জোড়া নাই সেই সংখ্যাগুলো দিয়ে আবার লসাগুটাকে গুণ করতে হবে। একই আমানতের ওপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 ও 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত? অর্থাৎ আয়ের সুদের ফর্মুলা কি? আই ইজিক্যাল টু PR/100। আমরা যদি 100 PR এগুলোকে কনস্ট্যান্ট ধরে নিই, একই ধরে নিই, তাহলে বলবো যে আয়ের সঙ্গে টি এর কী সম্পর্ক? সরল সম্পর্ক আছে। মানে কি? মানে সময়ের যে অনুপাতটা হবে সেটাই সুদের অনুপাত হবে। তো সময়ের অনুপাতটা কত আছে? সময়ের অনুপাত 6:9, কাটাকাটি করে দাও, 2:3, এটাই হয়ে যাবে সুদের অনুপাত। ঠিক আছে। 28, 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তখন শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগে। সমীরের গতিবেগ কত? তো এই অঙ্ক এক্স ধরে করবে, নাহলে অপশান টেস্টিং করতে হবে। এক্স ধরলে কী করবে? সমীরের বেগ ধরবো আমি এক্স এবং শ্যামের ধরবো আমি ওয়াই। তো সমীর 180 দূরত্ব এক্স বেয়ে গেলে সময় লাগবে 180/x, এবং শ্যামের কত লাগবে? 180/y। এরই বিয়োগফল কত? এরই বিয়োগফল হচ্ছে 2 ঘন্টা। আবার যখন বেগ দ্বিগুণ করে নিচ্ছে তখন কিন্তু সময় কম লাগছে, তখন আমি কি লিখব? 180/y মাইনাস 180/2x ইজিক্যাল টু কত হবে? 1। এটা সমাধান করতে হবে। তো সমাধান করার থেকে অপশন টেস্টিং করাই ভালো। আমরা অপশন টেস্টিং করব। দেখো 180কে ভাগ করে কে 20 করে এবং 30 করে, এই দুটো নিয়ে আমরা প্রথমে চেক করব। 20 দিয়ে চেক করি। কীভাবে হিসাবটা করব? যে দূরত্ব ইজিক্যাল টু বেগ ইন্টু সময়। দূরত্ব কত আছে? 180। 180 ইজিক্যাল টু দুটো মাল্টিপ্লিকেশন আকারে লেখার চেষ্টা করব, এবং বেগগুলো যাতেই অপশানগুলো হয়। তো প্রথমে আমি ডি নিয়েই করছি, 30 নিয়ে। তাহলে সমীরের বেগ যদি 30 হয় তাহলে সময় কত লাগবে? সময় লাগবে 6 ঘন্টা সময় লাগবে। এবং সমীরের কেসটাই হয়েছে এখন, সমীর বলে লিখছি। সমীরের বেগ যদি দ্বিগুণ করে তখন বেগ কত হয়ে যাবে? 60। 180কে তখন কি লিখবে? 180 60 × 3, মানে এটা তখন 3 ঘন্টা সময় লাগবে। এটা সমীরের হয়ে গেল। এখন আমি কি করব? শ্যামের হিসাব করব। শ্যাম কি বলছে? 180 প্রথম ক্ষেত্রে কি হবে? বলছে সমীরের যদি 6 ঘন্টা সময় লাগে, শ্যামের তাহলে কি লাগবে? 2 ঘন্টা কম লাগবে। সমীরের 2 ঘন্টা বেশি লাগে, মানে তাহলে এখানে সময় 4 হবে। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 4 হলে 180কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 45 বেগ হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? শ্যামের থেকে 1 ঘন্টা কম লাগে। তখন শ্যামের থেকে 4 ঘন্টা সময়ের থেকে দ্বিতীয় ক্ষেত্রে কি 1 ঘন্টা সময় কম আসছে? অবশ্যই 1 ঘন্টা কম আসছে। অতএব তাহলে কি বলবো? যে ডি অ্যান্সারটাই আমার সঠিক আছে।